হাই, আমি রিজু রায়। আর এই মুহূর্তে আমি রয়েছি মায়াপুরে ইসকন মন্দিরের ঠিক কাছেই। তো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই যে এই মুহূর্তটায় আমি কোথায় রয়েছি। আমি রয়েছি একটা হোটেল রুমে রয়েছি। আর এই হোটেল রুমের এটা হচ্ছে আমার জানালা। তো এই জানালা থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখাতে চাই। আমার এই জানালা থেকে দেখো মায়াপুর ইসকন মন্দিরটা দেখা যাচ্ছে। তোমাদেরকে একটু ভালো করে দেখাই। আমি এখন শুয়ে শুয়ে মায়াপুর ইসকনের মন্দিরটা দেখছি। আর যে কথাটা বলতে হয় যে আমি ইসকনের ভেতরে না থেকে আমি কেন বাইরে রয়েছি, মানে বাইরের হোটেলে কেন রয়েছি, তার কারণটা তোমাদেরকে বলতে হয় যে আমি এখানে এসে প্রথমে আগে ইসকনের ভেতরে নিত্যানন্দ কুঠিরে গিয়েছিলাম রুমের জন্য, বাট সেখানে কোনো রুম আমি পাইনি। তো এই জন্য আমাকে এখন বাইরে একটা হোটেল নিয়ে থাকতে হচ্ছে। এই হোটেলটা হচ্ছে ইসকন মন্দিরের ঠিক পাশেই। মানে তোমাদেরকে দেখালাম যে মন্দিরটা দেখালাম যে একদম গেটের উল্টো দিকে, মানে ইসকন মন্দির গেটের ঠিক উল্টো দিকেই হচ্ছে আমি একটা হোটেলে রয়েছি, যেখান থেকে জানলা থেকে আমি শুয়ে শুয়ে এখন ইসকন মন্দিরটা দেখতে পাচ্ছি। তো আজকে ভেতরে আমি কোনো রুম পেলাম না, এতটাই ভিড় ছিল, সেই জন্য রুম পাইনি। তবে হ্যাঁ, আর একটা কথা বলি, আমি কিন্তু আজকে দুপুরের ভোগ প্রসাদ কিন্তু ইসকন মন্দিরেই খেয়েছি। ওখানে 50 টাকা দিয়ে কুপন কেটে ওখান থেকেই আজকে ভোগ প্রসাদ খেয়েছি। তো তোমরা একটু বলো জাস্ট কেমন লাগলো আমার ভিডিওটা। আর আমার এই চ্যানেলে আমার মায়াপুর ভ্রমণ নিয়ে অনেক কিছু ভিডিও আসবে, তোমাদেরকে সমস্ত ভিডিওগুলোই তোমাদেরকে দেখাবো। এটা জাস্ট আমি এই মুহূর্তে মায়াপুরে রয়েছি, মায়াপুর থেকে এখান থেকে আমি আপডেট দিচ্ছি। আরেকবার দেখিয়ে দিই ইসকন মন্দিরটা আমার রুম থেকে, তোমরা দেখে নাও। কি তোমরা দেখলে তো? আচ্ছা হ্যাঁ, এবার একটা কথা বলি যে এই রুমটার ভাড়া কত পড়েছে। এই রুমটার ভাড়া পড়েছে 700 টাকা ভাড়া পড়েছে। আর আরেকটা কথা হচ্ছে, এইখানে ইসকন মন্দিরের ঠিক পাশে ঠিক এরকম রেটেরই কিন্তু সব হোটেলগুলো পাওয়া যায়। 1000 টাকা, 1500 টাকা, 700 টাকা এরকমই কিন্তু রেট পাওয়া যায়। তবে একটু তোমাকে দাম করে নিয়ে তোমাকে কিন্তু এখানে হোটেলটা নিতে হবে। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের ভিডিও। আর অবশ্যই আমার চ্যানেলে মায়াপুর সম্পর্কে আস্তে আস্তে অনেক কিছু আপডেট পেতে থাকবে। সো বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।